নমস্কার। আজকে আমাদের শারদীয় উৎসব দুর্গাপুজো নিয়ে আলোচনা করব। অলরেডি আপনারা হয়তো প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া বা অনেক কিছুই জেনেছেন মা কিভাবে আসছেন আর কিভাবে যাবেন, কারণ এটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল ব্যাপার। এই দুর্গাপুজোয় মা কিভাবে আসবেন আর কিভাবে যাবেন এটা আমার প্রত্যেকের কাছে বিশাল ভাইটাল ব্যাপার। কেন 9ই অক্টোবর কিন্তু মহাষষ্ঠী এবং 2 তারিখে হচ্ছে মহালয়, অর্থাৎ মা এবছর আসবে পালকিতে, অর্থাৎ দোলায় মর্তে আসবেন আর যাবেন কিসে? হাতিতে। হাতিতে মা আবার আমাদের এই মর্তলোক ছেড়ে আবার মা তার ধরাধামে পৌঁছাবেন। শাস্ত্র অনুসারে এর ফল কি হতে পারে চলুন জেনে নিই। চারপাশে আমাদের একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়ে রয়েছে, তার মধ্যেই বেজে উঠেছে দুর্গার মা দুর্গার আগমনী ধ্বনি। এবং আমরা খারাপভাবে নেবেন না প্রোগ্রামটা, কারণ আমরা নারীদের, কারণ মা দুর্গাও নিজেও নারী, কারণ এই সময় আমাদের নারীদের যথেষ্ট সম্মান দেওয়া উচিত। কেননা মাকে যদি আমরা সম্মান না দিই, নারীকেই সম্মান দিই, নারী শক্তিকে সম্মান না দিতে পারি, মায়ের পুজো করে কোনো লাভ নেই। অর্থাৎ আগামী 10ই অক্টোবর দুর্গাপুজোর মহাসপ্তমী, তার আগে 2রা অক্টোবর মহালয়া, দেবীপক্ষের শুরু। দুর্গার আগমন ও প্রস্থানের বাহন এবং তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত রয়েছে। দেবী দুর্গা ও তার পুত্রকন্যা নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে আমরা পঞ্জিকায় জানতে পারি। হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে যা সারা বছর কেমন কাটবে। অবশ্যই প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। যদি কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর মা দুর্গার আগমন ও যাওয়া দুটি ভিন্ন ভাবে হবে। মা দুর্গার বিভিন্ন বাহন পঞ্জিকা অনুসারে পূজার সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে। সপ্তমীতে মা দুর্গার আগমন আর দশমীতে মা দুর্গার গমন। এই দুই দিন সপ্তাহের কোন বার পড়েছে তার উপরে নির্ভর করে স্থির দেবীর আসা এবং যাওয়ার কথা। কোন বারে পড়েছে তার উপর ডিপেন্ড করে মা দুর্গার আসা এবং যাওয়া। শাস্ত্র অনুযায়ী সপ্তমী পড়েছে রবিবার সোমবার হলে দেবীর বাহন হয় গজ বা হাতি। সপ্তমী শনিবার মঙ্গলবারে হলে দেবীর বাহন হয় ঘটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতিবার শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। খুব ভাইটাল আলোচনাটা, এটা সারা জীবন আপনাদের মনে থাকবে। একইভাবে দশমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ। দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতিবার শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর নৌকায় করে কৈলাসে ফিরবেন। আরেকবার আপনাদের কাছে চলুন ডিটেলে ডিসকাশন করি। পঞ্জিকা অনুযায়ী পূজার সপ্তমীতে দেবীর আগমন হয় আর দশমীতে আমাদের মা দুর্গা দেবী দুর্গার গমন হয়। এই দুদিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে, খুব ভাইটাল কথা, কোন কোন বারে পড়েছে তার উপরে দেবীর আসা যাওয়াটা নির্ভর করে। শাস্ত্র অনুযায়ী সপ্তমী যদি রবিবার সোমবার হয়, সপ্তমী যদি রবিবার সোমবার হয় তাহলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী যদি শনিবার মঙ্গলবার হয় তাহলে হবে দেবীর বাহন ঘটক বা ঘোড়া। সপ্তমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয় দেবীর বাহন দোলা অথবা পালকি হবে। সপ্তমী যদি বুধবার হয় তাই দেবীর বাহন হবে নৌকা। একইভাবে দশমী যদি রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ। দশমী যদি শনিবার বা মঙ্গলবার হয় দেবীর বিদায় হবে ঘোড়ায় চড়ে। দশমী যদি বৃহস্পতিবার শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী যদি বুধবার হয় দেবীর গমন হবে নৌকায় করে কৈলাসে দেবী এইভাবেই ফিরবেন। এই বছর দুর্গার বাহন তাহলে কি হবে? এই 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার। একদম ডিটেল আপনার সাথে ডিসকাশন করি। এই বছর 10ই অক্টোবর সপ্তমী পড়েছে, তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে হচ্ছে। আগামী 13ই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্রকন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসীন হয়ে। শাস্ত্র মতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল হয় দোলায়ং মকরং ভবেত, অর্থাৎ মহামারী হবে। দোলায়ং মকরং ভবেত, দোলায়ং মকরং ভবেত অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যু অর্থাৎ একদমই ভালো নয়, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য, লোকের মধ্যে একটা অশান্তির বাতাবরণ। দেবী ফিরবেন গজ বা হাতিতে। শাস্ত্র মতে দেবী উৎকৃষ্টতম বাহন হচ্ছে এই গজ বা হাতি।
দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তিতে, মর্তলোক ভরে ওঠে সুখ শান্তিতে সমৃদ্ধিতে, পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা, পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষণ। অর্থাৎ গজ হচ্ছে সবচেয়ে ভালো, গজ বা হাতি হচ্ছে সবচেয়ে ভালো বাহন মার আশা এবং যার জন্য। দুর্গার অন্য বাহনের কি মাহাত্ম্য চলুন একটু জেনে নিই। এবার মা দুর্গা অন্য বাহনগুলো সম্পর্কে আমরা চলুন জেনে নিই। দেবী দুর্গা ঘোড়ায় চড়ে যখন আসেন বা বিদায় নেন, তবে তার ফলে ছত্রভঙ্গ স্তরঙ্গমে অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পায় এবং সামাজিক ও রাজনৈতিক স্তরে আপনার ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে। এক কথায় ছত্রভঙ্গ হয়ে যায়। দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে কি হয়, কি ফলে? শস্য বুদ্ধিস্ত থাজ লম, বুদ্ধিস্ত থাজ লম অর্থাৎ প্রবল বন্যা খরা দেখা দেয়। নৌকায় মনোকামনা পূর্ণ হয়, নৌকায় যদি মা আসেন মনোকামনা পূর্ণ হয়, ধরিত্রী হয়ে এটা শস্য শ্যামলা, কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়। এই যে ডিসকাশন আপনাদের এত ডিটেলে করলাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অনেকে হয়তো জানেন, যারা এটা নিয়ে অনেক কালচার, যারা জানেন না তারা আমার প্রোগ্রামটা বারে বারে শুনবেন। অনেক একটা ভাইটাল আপনাদের ডিসকাশন করলাম যে কোনটায় আসলে কি হয় বা কোন বারে এলে কি হয়। এই যে আলোচনাটা অনেক দিন পর প্রত্যেক বছরই, এই বছর সেটা দিলাম। অবশ্যই ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন। যোগাযোগ করতে হলে বুকিং ফোন করে। নমস্কার। সারাটা পুজো আপনার খুব সুন্দর মতো মনের মতো করেন। যারা নিজের লোককে হারিয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি। দুঃখ আপনাদের সারা জীবন থাকবে, এই দুঃখ ভোলার নয়। কারণ আপনাদের আমিও সমব্যথী, প্রত্যেকে আমরা সমব্যথী। তাও বলি দুঃখ দুর্দশা ভুলে যদি একটু মায়ের কাছে আবার প্রার্থনা করেন, আবার ভালো হয়ে যদি লাইফটা কাটাতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। যদি ভুল বলে দিয়ে ক্ষমা করে নেবেন। নমস্কার।